হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে এখানে দেখতে পাচ্ছেন চিকেন আছে, শিক কাবাব বানাবো চিকেন দিয়ে। সেটা কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো একটা লেবু, পাতিলেবুর রস, আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। যার হাতে যতটা সময় হবে ওইভাবে রাখবেন। আমি 3-4 ঘন্টা রেখে দেবো বন্ধুরা, যাতে এটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। এইভাবে ম্যারিনেট করে আমি রেখে দেবো বন্ধুরা। এবার আমি এটা ঢাকা দিয়ে 3-4 ঘন্টা আমি ফ্রিজে রেখে দেবো বন্ধুরা। 3-4 ঘন্টা বাদে ফিরে আসলাম। এবার বানিয়ে দেবো শিক কাবাব। দেখতে পাচ্ছেন ওদিকে চিকেনটা রয়েছে। এবার বাকি মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। বাকি মশলা বলতে জিরে ছিল, চাট মশলা ছিল, ধনে পাউডার ছিল, কাশ্মীরি লঙ্কা পাউডার, বিট লবণ, গরম মশলা। আর দিয়ে দেবো একটু সর্ষের তেল। দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর দিয়ে দেবো একটু হলদি পাউডার। দিয়ে দিলাম বন্ধুরা হলুদ। ভালো করে মিক্স করে নেব। মাখিয়ে নেবো বন্ধুরা। এটা প্যান বসিয়ে দিয়েছি। এবার একটু ভাজা বেসন এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। আসুন কীভাবে ভাজি বন্ধুরা। দিয়ে দিলাম সর্ষের তেল। বন্ধুরা তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো একটু বেসনটা দিয়ে ভালো করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি বন্ধুরা। হাই করে রাখলে পুড়ে যাবে, ভালো হবে না। দিয়ে আমি ভালো করে এটা ভেজে নেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা পাউডার। সেটা হচ্ছে ঝাল লঙ্কা। আগে দিয়েছি কাশ্মীরি লঙ্কা, এটা ঝালের জন্যে পুরো। এটা ঝাল লঙ্কা বন্ধুরা। এইভাবে ভেজে নেবেন। এটা এইভাবে দিলে পরে একদম রঙটা খুব ভালো আসবে বন্ধুরা। আদার কোনো কালার ইস্তেমাল করা লাগবে না। দেখুন বন্ধুরা এটা আমাদের হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এটা দিয়ে দেবো বন্ধুরা। এটা ভালো করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়ে গেল। আর একটু দিয়ে দেবো। এইভাবে করেও স্টোর করেও রাখা যায় বন্ধুরা। যদি মনে করেন আপনারা স্টোর করে রাখবেন, অনেক দিন থাকে, স্টোর করেও রাখতে পারেন। এই দেখুন বন্ধুরা, ব্যাস এটাও আমি আধা ঘন্টা রেখে দেবো ম্যারিনেট করে। আধা ঘন্টা পরে বন্ধুরা আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কিছুক্ষণ পরে বন্ধুরা আবার ফিরে আসলাম। এবার আমি শিকের মধ্যে কাবাবগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এইভাবে শিকটা আমি ভরে নেব। এইভাবে সবগুলো ভরে নেব বন্ধুরা। গ্রিল প্যানে দিয়ে দেবো তেল। শিক কাবাবটা ভাজার জন্য বন্ধুরা। দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো একে একে শিক কাবাবগুলো।
দেখুন বন্ধুরা, একে একে দিয়ে দেবো। বন্ধুরা এইভাবে আবার অন্য পিঠটা উল্টিয়ে দেবো। এই দেখুন একটু ভালোভাবে হয়ে গেছে। এই যে অন্য পিঠটা আবার ঘুরিয়ে দেবো। এইভাবে সব ঘুরিয়ে ঘুরিয়ে একে একে ভেজে নেবো বন্ধুরা। এভাবে দেখতে পাচ্ছেন। বন্ধুরা উপর দিয়ে একটু একটু বাটারের লেয়ার দিয়ে দেবো। এতে কী হবে, একদম ক্রিসপি হবে, খেতে ভালো লাগবে বন্ধুরা। এইভাবে এইভাবে দেখুন বন্ধুরা, আমাদের কাবাব প্রায় রেডি হয়ে গেছে। আর কয়েক মিনিট হলেই এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার কাবাব রেডি হয়ে গেছে। আমি এবার শিক থেকে খুলে এর মধ্যে একটু রোস্ট করে নেবো। আমি এইভাবে বের করে নেব। দেখতে পাচ্ছেন, এইভাবে সবগুলো বের করে নেবো বন্ধুরা। দেখছেন কত সুন্দর হয়েছে, একদম ভালোভাবে হয়ে গেছে বন্ধুরা। অল্প মানে মিনিট 2-1 ধরে এইভাবে রোস্ট করে নেবো। দেখিয়ে দেবো আপনাদের। হয়ে গেছে, আর একটু হলে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার শিক কাবাব রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার ঘরে কয়লা মজুদ নেই, হ্যাঁ, ধোমার জন্য আমি এটা একটু পুড়িয়ে আমি করে নেব। এর জন্য ফ্লেভারটা ভালো হবে বন্ধুরা। দিয়ে দেবো, দিয়ে দেবো একটু ঘি। এই ধোঁয়াটা নেওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। দেখতে পাচ্ছেন এটা সুন্দর গন্ধটা হবে। দেখছেন বন্ধুরা, আমাদের শিক কাবাব রেডি হয়ে গেছে। আমরা সার্ভ করে নিয়েছি। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে করবেন। আপনাদের সাপোর্টে আমরা উৎসাহিত হব নতুন নতুন ভিডিও করার জন্য। প্লিজ 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 বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও নতুন একটা রেসিপি নিয়ে।